চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে ব্যাট হাতে ক্ষোভ ঝেড়ে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন লিটন দাস। সেই লিটনের এশিয়া কাপ দলের সুযোগ না পেয়ে আফিফ হোসেন ধ্রুব যেন ছোটখাটো একটা প্রতিশোধ নিলেন ব্যাট হাতে। স্বভাবসুলভ ব্যাটিংয়ের বাইরে গিয়ে যেন জ্বলে উঠলেন এই বাঁহাতি ব্যাটার। টপ এন্ড টি-20তে বাংলাদেশে এ দলের হয়ে শেষ ম্যাচে 23 বলে 49 রান করেছেন 213 স্ট্রাইক রেটে, যে আফিফের পুরো ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে নেই 200-র বেশি স্ট্রাইক রেটে ব্যাট করার নজির। তিনিই কিনা করলেন এমন এক নক। জিম্বাবুয়ের বিপক্ষে যে ইনিংসটা খেলে আলোচনায় এসেছিলেন সেটাই তার বেস্ট স্ট্রাইক রেটের ম্যাচ ছিল। সেবার ব্যাট চালিয়েছিলেন বরাবর 200 স্ট্রাইক রেটে। বলা যায় নিজের গন্ডি ভেঙে এবার বের হয়েছেন আফিফ হোসেন ধ্রুব। নিজেকে কতটা ভেঙে গড়েছেন তার ছোট্ট একটা উদাহরণও দেয়া যাক। গেল বিপিএলে 11 ইনিংস খেলে রান করেছিলেন 217 রান, আর টপ এন্ড টি-20তে 6 ইনিংসেই তুলেছেন 186, এভারেজটা 93। এই টুর্নামেন্টে বাংলাদেশের ব্যাটাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হলেও আফিফ হোসেন ধ্রুব নিজের কাজটা ঠিকঠাক করেছেন। 129 স্ট্রাইক রেটে টুর্নামেন্ট শেষ করেছেন এই বাঁহাতি ব্যাটার। তবে প্রশ্ন করতেই পারেন, হঠাৎ এত পরিবর্তন যার, সেই আফিফকে কেন এশিয়া কাপ 2025-এর দলে রাখা হলো না? উত্তর হলো, তাকে দেওয়ার সুযোগগুলো যেভাবে হেলায় হারিয়েছেন তাতে এশিয়া কাপের মতো বিগ ইভেন্টের সুযোগ দেওয়া তো দূরের কথা, কোনো সিরিজের জন্য ডাকাও বোধহয় অতিরঞ্জিত হয়ে যেত। তবে নামটা আফিফ বলেই আবারও আলোচনা এসেছেন। এমনকি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু নিজেও আফিফকে নজরে রেখেছেন, কেবল তার খেলার ধরনের পরিবর্তনের জন্য। আফিফের জন্য আফসোস একটাই, এবারের এশিয়া কাপের ট্রেন্ডটা মিস করেছেন তিনি। আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম। সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমাদের নজর থাকবে। এশিয়া কাপের বাকি সপ্তাহ 2-1 এই সময়ের মধ্যে দলে কোনো পরিবর্তনের সুযোগ নেই। আসলেও নেওয়া হবে স্ট্যান্ড বাই তালিকা থেকে, সেখানেও নেই আফিফের নাম। তাই 2025 এশিয়া কাপে হয়তো খেলার সুযোগ নেই। তবে আফিফের এমন পরিবর্তন তার জন্য আরও একবার সুযোগের দুয়ার খুলে দিচ্ছে। দরকার কেবল পারফরমেন্সের ধারাবাহিকতা। প্রধান নির্বাচকের কথায় পরিষ্কার, ন্যাশনাল টিমের রাডারে তিনি এখনও আছেন। আবু নাঈম, 71।